শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, প্রত্যেকে খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, চলো তাহলে ভিডিওটা শুরু করি। আর এখন দেখো, আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 5টা 10। আর সকাল বলছি কেন, কারণ হচ্ছে অনেক কিন্তু আলো উঠে গেছে, মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। কিন্তু এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম যে গরম থেকে কবে একটু আমরা রেহাই পাবো। তো এই বৃষ্টির দিনে, মনোরম বৃষ্টির দিনে সকাল থেকে আমি যেভাবে প্রতিটা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো, এখন বাজে ঘড়িতে কিন্তু পুরো 8টা, আর 8টার সময় ছেলে কিন্তু আজকে বেরিয়ে গেল, কারণ ছেলের আজকে পড়া আছে, তারপরে হচ্ছে তোমার কলেজ আছে। তো ও টিউশন করে তারপরে পড়ে তারপরে কিন্তু ও কলেজে যাবে। তো সেই কারণে ওকে সমস্ত সব কিছু আমি রেডি করে দিলাম। ও একটু ভাত খেয়েও গেল, আর ওকে আমি টিফিন করে দিলাম, কারণ হচ্ছে ও ছেলে ভাত খেতে চাইছিল না, আমি জোর করে একটু ভাত খাইয়ে দিলাম, কারণ সারাদিনের কিছুই সেরকমভাবে খেতে পারবে না। আর তেলের জিনিস তো সবসময় খাওয়াটাও ভালো না। এদিকে আমি পরোটার আলুর তরকারি করে দিয়েছি, তো সেটা নিয়ে গেছে। আর বাইরে তো একটু টুকিটাকি খাবার খায়, তো সেই কারণে আমি একেবারে সকালবেলা ভাতটা খাই পাঠিয়ে দিলাম। দেখো, আমরাও ছোটোবেলায় ভাত খেতে একদমই সকালে চাইতাম না, বিশেষ করে আমি। তো সেটা বুঝি, কিন্তু ও চায় না ভাত খেয়ে যাওয়ার জন্য। আমি জোর করেই ভাতটা খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। তো এদিকে ছেলে চলে যাওয়ার পর আমি কিন্তু এদিকে আমার যে সংসারের কাজগুলো থাকে সেগুলো সব করতে শুরু করে দিলাম। একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করে নিচ্ছি। আর ছেলেকে কিন্তু আগে খাবার করে দেওয়া, টিফিন করে দেওয়ার কাজটাই আগে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ছিল। ওটাই আমার কাছে সব থেকে আগের কাজ ছিল আজকের। কারণ ছেলের যদি বেরানো থাকে তখন কিন্তু আগে কিন্তু আমি ছেলের জন্যই সব রেডি করে দিই। তো তারপরে সংসারে যে যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি করতে থাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আগে কিন্তু ছেলেকে খাবার করে দিলাম। ও খাওয়া দাওয়া করে তারপরে খাবার টিফিনটা নিয়ে চলে গেল। আর তারপরে আমি এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে ওর ঘরে। আর সকালের দিকে কিন্তু সব কাজ একসঙ্গে করা সম্ভব নয় এই সময়ের মধ্যে। আর আজকে জানো তো, ভোরবেলায় 4:30 পৌনে 5টার দিকে উঠেছি। উঠে নিজে ফ্রেশ হয়ে ঠাকুর প্রার্থনা করে নিয়ে তারপরে কিন্তু সংসারের কাজগুলো যখন শুরু করলাম, তখন কিন্তু বেশ বৃষ্টি পড়ছিল। আর এত সুন্দর মনোরম বৃষ্টিতে না বেশ ভালোই লাগছিল কাজ করতে, গরমের থেকে রেহাই, এই একটা ভালো লাগা। তো অনেক অপেক্ষার পর এরম বৃষ্টি হলো। বৃষ্টি আবার সব সময়টাও ভালো লাগে না, কিন্তু বৃষ্টিটা আমার বেশ ভালোই লাগে মাঝে মাঝে এরকম একটু বৃষ্টি হলে। তো এদিকে দেখো, আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিলাম, পুরো বিছানাটা আমার গোছানো। তারপরে ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিলাম, কারণ হচ্ছে ও যাওয়ার সময় বই নিয়ে খাতা বের করেছে, ওর কিছু কিছু জিনিস আছে সেগুলো বের করে নিয়েছে। তো সেখানে তো উলট পালট করেই গেছে, আর ওরও সময় নেই। আর আমিও বারণ করি যে যখন তুই পড়তে যাবি বা কলেজে বেরাবি তখন তোকে কোনো কিছু করতে হবে না, আমি সমস্ত সব করে নেবো। তো সেই কারণে ওগুলো ওরম ছিল, তা আমি গুছিয়ে নিলাম। আর জানো তো, এই বৃষ্টি পড়ছে কদিন ধরে আমাদের এখানেই, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সারাদিনে একটু একটু, খুব জোরে না হলেও বেশ ভালোই মাঝারি বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে জামা কাপড়গুলো না ঠিকভাবে শুকাচ্ছে না। তো আজকে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো বাইরে থেকে আমি বারান্দা থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ভাঁজ করে নিচ্ছি। আর বাইরেটা বেশ এখন হাওয়াই দিচ্ছে, সারা রাত বাইরেই ছিল, তো হাওয়ায় হাওয়ায় জামা কাপড়গুলো বেশ শুকিয়েও গেছে। তো সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ জামা কাপড় শুকাতে মিনিমাম একদিন সারাদিনই লেগে যাচ্ছে। সকালে কাচলে সেটা রাত্রি সারা রাত হয়ে তারপরে কিন্তু বেলার দিকে আমি জামা কাপড়গুলো শুকনো পাচ্ছি। তো সেই কারণে ছেলের এই কিছু শার্ট জামা ছিল, সেগুলো সব কেচে দিয়েছিলাম, সেগুলো আজকে ভাঁজ করে গুছিয়ে এখন রেখে দেবো। যেখানে আমার শোকেসে থাকে জামা কাপড়গুলো সেখানে সব রেখে দেবো। তো এইভাবে প্রতিটা কাজ করি বন্ধুরা। আর এখনও জানো তো, ওই ঘরের বিছানাটা কিন্তু আমার গোছানো হয়নি, তো ওই ঘরের বিছানাটা গোছানোর আগে এই কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি। আর আমার না, যখন যেই ঘরের কাজটা করি সেই ঘরের কাজটা করে যেতে আমার সব থেকে বেশি পছন্দ হয়। একটা ঘরের কাজ পুরো কমপ্লিট করে নিলাম, নিয়ে তারপরে আবার দেন অন্য ঘরে আমি কিন্তু যাই গোছাতে। তো এখানে দেখতে পেলে আমি জামা কাপড়গুলো সমস্ত সব গুছিয়ে এখানে কিন্তু রেখে দিলাম। আর
এই যে আলনা বক্স আলনাটা আছে, তো সেইখানে না শুধু ছেলেরই জামা কাপড় রেখে দিই, কারণ যেহেতু এটা ওরই ঘর, ওই ইউজ করে, তো সেই কারণে বেশিরভাগ ওরই জামা কাপড় এর মধ্যেই থাকে। তো এখান থেকে ওর নিতেও সুবিধে হয়, তো সেই কারণে এখানেই ওর জামা কাপড় গুছিয়ে রাখি। তারপরে এখানে চলে এসেছি আমি কিছু ডাস্টিংয়ের কাজ করতে। আমার এই ছোট্ট যে টি টেবিলটা রয়েছে, এটা তো আর এখন ইউজ করতে পারি না, মানে টি টেবিলের জন্য এখানে সাইডেই রেখে দিয়েছি। জায়গা তো খুবই ছোট আমার এই ঘরে, তো সেই কারণে না এই ধারেই রেখে দিয়েছি। আর এই টি টেবিলের নিচে অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের দরকারি জিনিস আছে, যেরকম হাজব্যান্ডের হাতের বেল্ট, আমাদের অনেক কিছু জিনিস আছে এখানে। তারপর মাছের খাবার, যে তার জন্য আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো এই টেবিল কভারটা আমি তুলেছিলাম, তুলে একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আবারও সুন্দরভাবে জায়গাটা গুছিয়ে নিচ্ছি। আর এইরকমভাবে না গোছালে জিনিসগুলো কিন্তু সবসময় পরিষ্কার থাকবে না। আর পরিষ্কার করে রাখি বলেই আমার ঘর কিন্তু সবসময় সুন্দর থাকে, মানে কোথাও কিছু অগোছালো থাকে না। তো এই কাজগুলো মনে হলো এখনই করে নিই। আর এখন আমি রান্নাঘরে, যেহেতু আমার রান্না হয়েও গেছে, তো রান্নাঘরের পুরোটা কাজ আমি কমপ্লিট করে নিয়ে টিফিন করে তারপরে কিন্তু ওই ঘরের গোছাতে যাব। আর তার মধ্যে হাজব্যান্ডও উঠে গেছে, ও বেরাবে, ও নিজেও ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড তো সকালবেলা উঠেই একেবারে স্নান সেরে তারপরেই কিন্তু ও কিন্তু টিফিন খায়। তো ও বেরানো থাকুক বা না থাকুক, তো স্নান সেরেই তারপরে ও মানে টিফিন করে। তো এদিকে গেছে বাথরুমে, আর আমি এদিকে আমার এই কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি। আর আসার পরে তারপরে কিন্তু এখন ওর হয়নি বলে আমি চলে আসলাম এই ঘরের বিছানাটা গোছাতে। আর বিছানাগুলো গোছাতে না বন্ধুরা আমার একটু সময়ই লাগে, কারণ আমি সুন্দরভাবে না বিছানা গোছালে আমার ঠিক মনটা ভালো লাগে না। কারণ হচ্ছে আমার বিছানা গোছানো কেন, আমার প্রতিটা কাজ যদি আমার ঠিকঠাক মনের মতন না হয়, তো যতক্ষণ না হয় সেটাকে কিন্তু আমি করার চেষ্টা করি। আর আমার এই ছোট্ট ঘরে এরমভাবে যদি আমি গুছিয়ে না রাখি, ঘরটা কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। তো সেই কারণে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নেওয়ার পর আরও যে কাজগুলো আছে সেগুলোও সব করব। আর এদিকে কিন্তু বাইরেটা বৃষ্টিও পড়ছে ঝিরে ঝিরে মতন, তো বেশ ভালো লাগছে। বৃষ্টির দিনে গরমটা তো সেরম লাগছে না, তো সেই কারণে বেশ ভালোই লাগছে। তারপরে দেখো এখানে কিন্তু আমি ঘরগুলো পরিষ্কার করার জন্য চলে আসলাম, এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। আর খাটের তলায় তো সেরকম কিছু আমার জিনিস নেই যে জিনিসগুলো সরিয়ে সরিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। তো সামনে থেকে যতটা নোংরা পারি, মানে খাটের নিচ থেকে যতটা নোংরা পারি, তো ততটা নোংরা বের করে নিই। আর সপ্তাহে একদিন করে পুরো একদম খাটের তলাটা নিচটা পরিষ্কার করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ দরজাটা যে আমি মানে খুলে তারপরে যে ঝাড় দেবো সেটা কিন্তু আমি করতে পারি না, কারণ হচ্ছে এখানে চেয়ারটা আটকানো থাকে। তো চেয়ারটা সরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাকে মানে গিয়ে দরজাটা খুলে তারপর পরিষ্কার করতে হয়। তো এখানে দেখো আমি ভালোভাবে ঘরটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিই, এদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে, সবার খাওয়া মানে টিফিনও হয়ে গেছে, ছেলের নিয়ে চলে গেল আর আমরাও খাবো। আর এদিকের এই কাজগুলো করে টরে নিয়ে তারপরে কিন্তু কিছু কাঁচা থাকে সেগুলো কাচাকুচি করব, স্নান করব, আর তারপরে কিন্তু পুজো দেবো। তাহলে কিন্তু আমার এখনের সংসারের কাজগুলো যতটা আছে ততটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো আরও কাজ থাকে, সেগুলো তো চলতেই থাকে, তার মধ্যেই আরও কাজগুলো করে নিই। আর এদিকে দেখো আমি ঝাড় দিয়ে নিলাম, নিয়ে পুরো ঘর পরিষ্কার করে নিলাম। তারপরে হাজব্যান্ডও বেরিয়ে আসলো, ওরও সমস্ত সব কাজ হয়ে গেছে, হয়ে এবার টিফিন খাবো। তো কালকে রাত্রিরে হাজব্যান্ড একটু মিষ্টি নিয়ে এসেছিলো, তো অনেক রকমের মিষ্টি এনেছিল, তার মধ্যে আমি এখানে এই কাজু বরফি মিষ্টিটা নিলাম। আমার পছন্দেরই মিষ্টি নিয়ে এসেছিলো সব কিছু, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সেগুলো ফ্রিজে রয়েছে। কারণ আমি একসঙ্গে অত মিষ্টি খেতে পারি না, আমার যখন ভালো লাগে তখন একটু বের করে খাই ফ্রিজ থেকে। তো এখান থেকে এখন সকালবেলা মনে হলো একটু কাজু বরফিটা খাই, তো এখানে কাজু বরফিটা নিয়ে খেয়ে নিলাম। তো তারপরে টিফিন খাওয়ার পর এখানে আমি আরও যে পরিষ্কার করার কাজগুলো ছিল সেগুলো করি। আর এখানে জানো তো প্রত্যেক দিন মুখ ধোয়ার সময় এখানে জল যায়, তো এই জায়গাটা তো পরিষ্কার করতেই হয়। তো এতক্ষণ তো করিনি, কারণ হাজব্যান্ড ও স্নানে গেছিলো, স্নান সেরে মুখ ধুয়ে একেবারে তারপরে কিন্তু আসলো। তো লাস্টে যখন হয়ে যায় তারপরে কিন্তু আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিই। আর এখানে দেখো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এরকম লাগছে। আর এই তাওয়ালটা যে মুখ আমার থাকে বেসিনের পাশে, সেই তাওয়ালটা কিন্তু প্রত্যেকদিন সকালে আমি একটু বাইরে বের করে দিই, একটু হাওয়ায় হাওয়ায় একটু শুকিয়ে যায়, বা রোদ্দুর আসলে রোদ্দুরেতে শুকিয়ে যায়।
তো সেই কারণে বাইরে দিই, তারপরে আবার ওটা তুলে এনে আবারও জায়গায় যেখানে থাকে সেখানে কিন্তু এরকমভাবে গুছিয়ে রেখে দিই। আর এখানে দেখো আমি খাবারের টেবিলে সব খাবারগুলো আমার রান্নার যেগুলো হয়ে গেছে সেগুলো সব এরকমভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তো টিফিন খাওয়ার পর টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। সকালে তো একবার মুছে রাখি, কারণ খাবার দাবার রাখি তখন মুছে নিই সকালবেলায় টেবিলে। তো খাওয়া দাওয়ার পর টেবিলটা একবার ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু খাবারগুলো সব গুছিয়ে রেখে দিলাম টেবিলে। আর রান্নার হয়েই গেছে, আর এরপরে আমি গ্যাস পরিষ্কার করব। আর এদিকে দেখো বাসনগুলো না মেজে নিয়েছিলাম, সেই বাসনগুলো সমস্ত সব শুকিয়ে মানে জলটা ঝরে গেছে, তো শুকিয়েই গেছে। তো সেগুলো আমি আবার আমার বাসনের যে র্যাক আছে সেখানে কিন্তু এরমভাবে সাজিয়ে নিচ্ছি। আর আমার এই বাসনের র্যাকটা বন্ধুরা আমাকে এইভাবেই রাখতে হয়, মানে ও দেয়ালে টাঙানো যায় কিন্তু এখানে তো প্যাসেজ নেই যা টাঙানোর মতন, তাই আমাকে একটু নিচেই এরমভাবে রাখতে হয়। তো হাফ এখানটা এরমভাবে থাকে আর হাফ এই ভিতরটা আমাকে মানে গুছিয়ে রাখতে হয়। তো কি করা যাবে, যেরকম জায়গা সেরমভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে জিনিসটা সুন্দর লাগে দেখতে। তো দেখো এখানে আমার বাসন গোছানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখানে এসেছি এই আমার যে বোতল, রোজকারে যে বোতলগুলো ইউজ করি সেই বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এই ঝুড়িটা না বেশ ভালো হয়েছে, আমার কাজ করার জন্য বেশ সুবিধে হয়েছে। আর আমার কিন্তু আমার এই ওভেন পরিষ্কার হয়ে গেছে, আর কাউন্টার টপটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একদম কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। তো বোতলগুলো পরিষ্কার করে নেবো, নিয়ে বোতলগুলো সমস্ত জল ভরে নিয়ে কিছুটা ফ্রিজে রাখবো আর কিছুটা রান্নার ঘরে যে জায়গাটা আছে সেখানে রাখবো। এই জগটা হচ্ছে আমার রান্না করার জন্য লাগে, তো রান্না যখন করি তখন এর মধ্যে জল থাকে, এর থেকে আমি নিয়ে রান্নার কাজে লাগাই। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বোতল কিন্তু এইভাবে তাহলে এখানে ভিডিওটা শেষ করি, পরবর্তী ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।